হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকে আজ আপনারা দেখবেন এভি, কথা এবং কায়দা কানুনের টিম সবাই মিলে জগৎ ব্রহ্মপুরের উদ্দেশ্যে বেরিয়ে যায় এবং রাস্তা যেতে যেতে দেখা যায় যে প্রান্তিক তাদেরকে ফলো করে। সেই সময় প্রান্তিকের বাবা তাকে ফোন করে বলে যে যতক্ষণ না আমি কোনো ইনস্ট্রাকশন দিচ্ছি তুমি কিন্তু কোনো স্টেপ নেবে না। এরপর কোনো একটা ধাবাতে এসে তারা সবাই মিলে দাঁড়ায় সেখানে কিছু খাওয়ার জন্য, কিন্তু এদিকে দেখা যায় সবাই গাড়ি থেকে নেমে এলে কথা কিন্তু গাড়ি থেকে নামে না। তখন সেখানে এভি এসে করে বলে, এই তোর ব্যাপার কী রে, জনে জনে এসে তোকে বলছে তুই গাড়ি থেকে নামছিস না কেন, গাড়ির মধ্যে কি গরমে বসে থাকবি? তখন কথা বলে যে আগের বারে মুকুটটাকে আমি যত্নে আগলে রাখতে পারিনি, তাই এবারে আমি আর মুকুটটাকে ছাড়বো না, আমি মুকুটটা নিয়ে গাড়িতেই বসে আছি, আপনারা খেয়ে নিন। তখন এভি বলে, গোবরগিরির আর কোনো শেষ নেই, বুঝতে পারছিস গোবরগিরি তোর কোন সীমায় গিয়ে পৌঁছেছে, এটাকে নিয়েই আমরা সঙ্গে যাব, চল কিছু খেয়ে নিবি চল। এই বলে সে কথাকে নিয়ে গাড়ি থেকে নামে আর ধাবার দিকে এগিয়ে যায়। এরপর কথা ধাবাতে এসে করে বলে যে সে কিছু খাবে না, সে উপোস করেই থাকবে। সেই সময় এভি আবার রেগে যায় আর বলে যে তুই সবাইকে ঘোলের শরবত খাওয়াস না, এবারেও তুই খাবি, কারণ তুই না খেয়ে মাথা ঘুরে গেলে তখন আমি কি করব? হ্যাঁ, সবটা তো আমাকেই সামলাতে হবে। এছাড়া আগের বারে শিবরাত্রি ছিল বলে উপোস করেছিলি, এবার তো তেমন কোনো ব্যাপার নেই, তাই তুই ঘোলের শরবতই খাবি। আর বাকিদের জন্য এভি কিছু স্পাইসি ফুড অর্ডার করে। তারপরে কথা রেগে গিয়ে বলে, এরকম জানলে তো আমি বাড়ি থেকে রুটি তরকারি করে নিয়ে আসতাম, সবাই এখানে এসে এত গরমের মধ্যে এই এত লঙ্কা রসুন এইসবের খাবার খাচ্ছে। তারপরে তাদের মধ্যে আবার ঝামেলাও লেগে যায় এই খাবারের অর্ডার নিয়ে। পরে অবশ্য জুনের কথাতে রুটি এবং তরকারি আনা হয়। তারপরে ঘোলের শরবত এলে কথা যখন সেটা খেতে চায় তখন তার মুখে দাগ লেগে যায়। পরে সেটা এভি পরিষ্কারও করে দেয় এবং কায়দা কানুনের দলেরা সেটা সবাই লক্ষ্য করে এবং মনে মনে হাসতেও থাকে। এরপরে আমরা দেখতে পাবো কথা এভিকে বলে যে আমি একটু হাতটা ধুয়ে আসছি। তারপরে এভিকে ওই কিরিটের বাক্সটা দিয়ে সে হাত ধুতে চলে যায় এবং সেখানে সে হাত ধুতে গিয়ে দেখে যে কিছু ফকির মানুষজন তারা গান করতে থাকে এবং সেটা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা দেখতে থাকে এবং মনে মনে আনন্দও পায়। তারপরে কায়দা কানুনের টিম তারা সবাই এসে তারাও এই গানটাকে উপভোগ করতে থাকে, কিন্তু কথা সেই গান এবং নাচ দেখতে 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 সেই সমস্ত লোকেদের মাঝখানে নিজেকে এবং এভিকে নিয়ে সে কল্পনা করতে থাকে যে তারা দুজন মিলে সে গান করছে এবং নাচ করছে। কিন্তু শেষে এভি এসে তার এই দিবা স্বপ্নটাকে ভেঙে দেয় আর বলে, কি হলো, তুই লস্ট হয়ে কীভাবে তাকিয়ে আছিস ওই দিকে, চল বিল টিল মিটিয়ে দিই, চল চল সবাই গাড়িতে চল। এই বলে তারা সেখান থেকে চলে যায়। এদিকে কথা মনে মনে ভাবতে থাকে যে কথাকলি এসব তুই কি ভাবছিস, পাচক মশাই যা করছে শুধুমাত্র মানবিকতার খাতিরে, উনি তো বলেছেন ওনার কাছ থেকে কোনো এক্সপেকটেশন না রাখতে। এরপরে আগামী পর্বে আপনারা দেখবেন কথা মা আনন্দীর কাছে প্রার্থনা করে যে মা তুমি বুঝিয়ে দাও মুকুটটা কিভাবে চুরি গেছে। তারপরে কথা শাড়ির সাথে একটা চুম্বক মানে লোহার সাথে চুম্বক আটকানো থাকে এবং সেটা কথা শাড়ির সাথে লেগে যায় এবং কথা সেটা দেখতে পায়। তারপরে সে এভিকে বলে যে সে বুঝতে পেরে গেছে মায়ের মুকুটটা কিভাবে চুরি গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।